হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য বরাবরের মতো একটি রেসিপি নিয়ে এসেছি, সেটি মূলত তরমুজের জুস। হ্যাঁ, জানি তরমুজের জুস বানানো অত্যন্ত একটি সহজসাধ্য কাজ, কিন্তু অপরপক্ষে আমরা জানি না যে এর সুস্বাস্থ্যের যে দিকগুলো সেটি কখনো কি থাকছে না আমাদের জুসে। তো সেটি জানতে হলে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমরা জানি যে তরমুজ মূলত ভিটামিন এ এবং সি সমৃদ্ধশালী একটি খাবার। তো সুতরাং এটি আমাদের ত্বককে সুস্থ রাখে, আমাদের হার্টকে সুস্থ রাখে এবং সেই সাথে আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখে। তো সুতরাং এরকম একটি উপকারী ফলে এর জুস বানানোতে কি এর উপকারিতা নষ্ট হচ্ছে কিংবা অক্ষুণ্ণ থাকছে সেটি আমাদের জানা দরকার। আজকের মূলত টিপস হইল এটি, এবং এটিকে কিভাবে অক্ষুণ্ণ রেখে মূলত এটি তৈরি করা যায় সেটি আজকে আমি আপনাদের দেখাবো। এই মূলত আজকের টিপস। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, একটি স্বাস্থ্যসম্মত তরমুজের জুস বানাতে হলে অবশ্যই আপনাকে একটি ভালো তরমুজ নির্বাচন করতে হবে। আপনারা যেমন দেখলেন, এটি আসলে একটি ভালো এবং প্রকৃষ্ট তরমুজ, এবং সেই সাথে এটিকে সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তরমুজের জুস বানানোর উপাদান মূলত চিনি, লবণ, নর্মাল লবণ এবং সেই সাথে বিট লবণ। তো এখানে আজকের টিপসে যেটিকে আমি রিমুভ করব সেটি মূলত চিনি আমরা ইউজ করব না। চিনিকে বলা হয় নীরব ঘাতক বা সাদা বিষ। তো আপনারা তরমুজটা চয়েস করবেন অত্যন্ত ভালো একটা তরমুজ, যেটি আপনারা দোকান থেকে ভালো করে কেটে দেখবেন সেটি লাল কিনা, এবং সেটি বালু বালু বা এরকম আপনারা স্কিনে যেমন দেখছেন এইরকমও যদি আপনারা একটা নিতে পারেন, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনারা একটি ভালো তরমুজ চয়েস করতে পেরেছেন। সেই সাথে এই ছোটো টুকরোগুলো দেখছেন, আমি এই ছোটো টুকরোগুলো কেটে নিয়েছি। কাটার পরে এর যে বিচিগুলো, যে এই যে কালো কালো বিচিগুলো, এগুলোকে আপনারা রিমুভ করবেন। এটি রিমুভ না করলেও জুস হবে, তবে সেই ক্ষেত্রে আপনার এর যে টেস্ট সেটি পাবেন না, প্রকৃত টেস্ট সেটি পাবেন না। আর আপনাদের মনে রাখতে হবে, এই জুসটা আমি তৈরি করছি মূলত আমার উপকারের জন্য। আমি তরমুজ নর্মালি খেলেও পারতাম, তো সেটি আমি সুস্বাদের সাথে আমি স্বাস্থ্যকর দিকগুলোকে আমি অক্ষুণ্ণ রেখে তৈরি করার চেষ্টা করব। তো আপনারা এরকম ছোট টুকরা করে এর বীজগুলো রিমুভ করার পরে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য সুন্দর করে দিবেন, এবং সেই সাথে লবণ দিবেন। পারলে এক আধ চিমটি আপনারা বিট লবণ দিতে পারেন, চিনি দিবেন না, কারণ চিনিকে আমি আবার বলবো যে চিনি একটা নীরব ঘাতক। সেই সাথে সামান্য একটি পরিমাণ পানি ইউজ করবেন, যাতে আপনার ব্লেন্ড করতে সুবিধা হয়। তো এইভাবে আপনারা কয়েকবার ব্লেন্ড করে নেবেন। তো আজকের টিপসটা তাহলে কী ছিল? আজকের টিপসটা মূলত ছিল ভিউয়ার্স, যেটি আপনাদের শুরুতেই বলেছিলাম, যে এখানে আমরা চিনিকে ইউজ করব না। চিনি ইউজ না করে কিভাবে একটা সুস্বাদু জুস পাবেন, তো সেটি পেতে হলে অবশ্যই আপনাকে একটা ভালো পুরুত্ব তরমুজ আপনাদের চয়েস করতে হবে। তাহলে আপনারা একটা ভালো জুস তৈরি করতে পারবেন, এবং এর সুস্বাস্থ্যের দিকগুলো সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ রেখে একটি ভালো জুস আপনারা বাসায় বসে অনায়াসে তৈরি করতে পারবেন, যদি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আর কোনো কমেন্টস থাকলে অবশ্যই করবেন, আমি আপনাদের রিপ্লাই দেব।